যে একই গ্রহরত্ন নিয়ে এত বছর ধরে একটা প্রোগ্রাম চলছে, তাহলে তো ওই একই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে সব পরপর বলে যাচ্ছেন নাকি? বেসিক জায়গাটা তো একই, সেই গ্রহরত্ন, সেই গ্রহরত্নকে চিনতে হবে, জানতে হবে, তার ভেতরে কি আছে সেইগুলো খেয়াল রাখতে হবে। একটা গ্রহরত্ন কি করে ভালো হয়, কি করে খারাপ হয়, বেসিক কথা এইটা। তার সাথে সাথে আপগ্রেডেশন বা ডে টু ডে আপডেট যে তথ্যগুলো তার কাছে আসছে, হ্যাঁ আপডেট তথ্য আসছে, বাজার সাপেক্ষে কোন গ্রহরত্ন নিয়ে কি রকম ভাবে বর্তমানে স্ট্র্যাটেজিক্যালি সেলাররা এগোচ্ছেন, সবাই নয়, কেউ কেউ, যাদের কাছে রত্ন ভালো মন্দ হওয়াটা অতটা জরুরি নয়, যাদের কাছে ব্যবসা করাটা বেশি জরুরি। মানুষ কাজ পেলেন কি পেলেন না সেটা অতটা ম্যাটার করে না, ভালো রত্ন বলে সেল করে দেওয়াটা, মুনাফা নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ ব্যবসা হবে, ব্যবসা তো যে কোনো ব্যবসার মতো মুনাফা তো সব ব্যবসাতেই থাকবে, গ্রহরত্নের ব্যবসাতেও আছে। কিন্তু কেন কলকাতা জেমস কথাগুলো বারে বারে বলে? কলকাতা জেমস নিজে থেকে কি খুঁড়ে খুঁড়ে তথ্যগুলো আনে? না। নতুন বন্ধু যারা, তাদের এই প্রশ্নগুলো আসতে পারে, কিন্তু পুরনো বন্ধুরা জানেন, অর্থাৎ দর্শক যারা নিয়মিত দেখেন, এত বছর ধরে দেখে আসছেন, কলকাতা জেমস কেন কেন এই প্রোগ্রামটা শুরু করেছিলেন এবং এখনো রান করছে, তাদের অ্যাওয়ারনেসের কাজটা চালিয়ে যাচ্ছেন। ওই অ্যাওয়ারনেস, গ্রহরত্ন কেন্দ্রিক যত কিছু তথ্য তারা পাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাতে তারা সচেষ্ট হচ্ছেন। এর সাথে সাথে কিছু এমন কিছু সিক্রেট জিনিসগুলো আমাদের জানিয়ে যাচ্ছেন, যেগুলো আমরা জেনে থাকলে সেটা সচেতনতায় কাজে লাগবে, আমাদেরকে কেউ ঠকাতে পারবে না। ব্যবসা একরকম, মুনাফা করা একরকম, কিন্তু মানুষকে ঠকিয়ে ব্যবসা করা, সেটা অন্তত কলকাতা জেমস একেবারেই বিশ্বাসী নয়। যে কারণে তারা ওই ডে টু ডে মানুষের সচেতনতার জন্য তথ্যগুলো যেমন আনছে, ঠিক তেমন নিজেরা সেই পার্টিকুলার জায়গায় গিয়ে বেছে বেছে, বলতে গেলে ভালো মানের গ্রহরত্নগুলো আমাদের জন্য নিয়ে আসছেন। আমরা কি জানি কি জানি না, সেটা অনুষ্ঠানের মানে মূল পর্বে গেলে আরো বেশি করে জানা যাবে। আসুন এইভাবে নয়, সরাসরি এক্সপার্টের কাছে যাই। কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদ জি আমাদের সকলের মাঝে আসছেন, এসে গেছেন যথারীতি। আসুন আগে তাকে ওয়েলকাম করি। নমস্কার স্যার। যে কথাগুলো বললাম তার মধ্যে শেষে যে কথাটা আমি বলার চেষ্টা করছিলাম, আমরা কি জানি কি জানি না। আমরা কেউ অনেকটাই জানি, আবার কেউ অনেক কিছুই জানি না। তাদের কাছে ওই বেশি পয়সা দিলে ভালো রত্ন পাবো, দেখতে একটু চকচক করবে, কালারটা ভালো থাকবে, এর বাইরে আর কিছু না। এটাই একটা রত্ন সিলেকশনের ক্ষেত্রে মেন পয়েন্ট। কি বলবেন তাদের জন্য? আগে সবার আগে কি বলবেন? দেখেন, তাদেরকেও দরকার আছে যে আপনি যখন একটা টাকা ইনভেস্ট করছেন, আপনার হার্ড আর্ন মানি আপনি যখন ইনভেস্ট করছেন, তা আপনাকে ডেফিনেটলি আপনার জানা দরকার আছে আপনি কি পারচেস করছেন। হয় কি ব্যস্ততার মধ্যে খুবই ব্যস্ত থাকেন, 5% লোক আছে আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে বা পুরো অল ওভার ওয়ার্ল্ডে, তাদের কোনো সময় নেই, খাবার সময় নেই, বাথরুম যাওয়ার সময় নেই, কোনো কিছু মানে করার সময় নেই, কাজের মাঝে এত ব্যস্ত আছে। কিন্তু তাদেরকেও জানা দরকার আছে কি আপনি যেমন উনি ব্যবসা বা নিজের চাকরির মধ্যে যে এত ব্যস্ত, এটা খুব কনসেন্ট্রেট করে কেন উনি প্রফিট পারচেজ করবেন। ঠিক যখন আপনি কোনো জিনিস নিজের পার্সোনাল জন্য আপনি যখন পারচেস করতে যাচ্ছেন, ডেফিনেটলি আপনার জানা দরকার আছে, আপনার অ্যাওয়ারনেস জানা দরকার আছে কি যখন আপনি রত্নই ওয়ার্ল্ড যদি আমি ধরে কথা বলি, যখন আপনি কোনো রত্ন পারচেস করতে যাচ্ছেন, তা আপনি কি পারচেস করছেন? হিটেড পারচেস করছেন নাকি ট্রিটেড পারচেস করছেন, নাকি ল্যাব গ্রোন পারচেস করছেন, নাকি নকল পারচেস করছেন? বেসিক নলেজটা ভীষণ জরুরি আছে। যদি বেসিক নলেজ আপনার নাই থাকে, শুধু বিশ্বাসে যদি আপনি রত্ন পারচেস করেন, তাহলে 1 বছর 2 বছর বাদে ডেফিনেটলি আবার আপনি জিরো লেভেলে এসে আপনি আবার যখন ওটাকে জানবেন কি এটা নকল আপনার পেয়েছে, তখন আপনার মন ভাঙবে। কেন কি আপনি যে ব্যক্তিকে নিয়েছিলেন, যে ব্যক্তি থেকে পারচেস করেছিলেন, সেখানে আপনি বিশ্বাস করেছিলেন কি উনি আমার এভাবে করতে পারে, আমি বিশ্বাস করতে পারলাম না, উনি আমার এরকম করতে পারবে, আমি এটা বিশ্বাস করতে পারি না। তাহলে এটা পরে আফসোস করার আগে আপনি যদি সচেতন থাকেন, তাহলে আপনাকে পরে আফসোস করতে হবে। তার থেকে আর কি কথা থাকতে পারে? নিজে সচেতন হলে, নিজে স্বাবলম্বী হলে অনেক কিছু, কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু এমন বিষয়ে থেকেও যায়, এগুলো নলেজের পরেও
যে ডে টু ডে এই যে ইমপ্রুভমেন্টের জায়গাটা বলছি, সেটা নেগেটিভ সাইডটাই আমি মিন করতে চাইছি। সেখানে না আমাদের খালি চোখে ওই প্রিভিয়াস নলেজগুলো অনেক সময় ফেল করে যায়। সেখানে এত কিছু ল্যাব গ্রোনের কথা বলছেন, আর নানা রকম কুদরতি মানে খেলা হচ্ছে। দেখেন, একটা হচ্ছে কুদরতি রত্ন, যেটা ন্যাচারাল রত্ন, যেখানে আপনি সার্টিফাইড করবেন ন্যাচারাল রত্ন আপনি পাবেন। আর এটা হচ্ছে ল্যাব গ্রোন রত্ন। তো ল্যাব গ্রোন রত্ন আপনাকে পুশ সেল করার চেষ্টা হয়, তারপরে আপনাকে বিশ্বাস করতে হবে কি না আমি আসল রত্ন নিচ্ছি, অথচ যিনি সেল করছেন ওটা ল্যাব গ্রোন উনি নিজেও জানে না। এটাও হতে পারে, এটাও হতে পারে। তো দ্যাটস ওয়াই মানে সমস্ত যদি আপনি মিলিয়ে মিশিয়ে দেখেন তা আপনার অ্যাওয়ারনেস দরকার। যখন আপনার মধ্যে অ্যাওয়ারনেস থাকবে, আপনি যদি নন পার্সন থাকবেন, আপনার মধ্যে রিসার্চ থাকবে, আপনার মধ্যে যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, তো ডেফিনেটলি আপনি যখন সামনেওয়ালাকে যে নলেজটা দেবেন, মানে আপনার বুক বাজিয়ে আপনি নলেজটা দেবেন, কনফিডেন্টলি নলেজটা দেবেন। যেমন আজকে আমি যে প্রোগ্রামের মধ্যে আজকে রেখেছি কলম্বিয়ান পান্না, স্পেশালি কলম্বিয়ান পান্না এমন একটা রত্ন যেটা একটা দামি এবং প্রিসিয়াস রত্নর মধ্যে জানা যায়। আপনি দেখবেন কে ঋষি মুনিরাও লিখেছেন পুরনো, আপনি বুকে যদি পাঁজিতে দেখেন কলম্বিয়ান পান্না, ব্রাজিল পান্না, জাম্বিয়ান পান্না এগুলো উল্লেখ করেছেন। তো যদি আপনি প্রিভিয়াস ফ্ল্যাশব্যাক যদি আপনি যান, তাহলে 15-20 বছর আগে কলম্বিয়ান পান্না অ্যাভেলেবেল ছিল বাজারে। আমি এটা বলছি না কি অ্যাভেলেবেল ছিল না, অ্যাভেলেবেল ছিল বাজারে। বাট সে সময় কলম্বিয়ান পান্না পিওর পাওয়া যেত, কেন মাইনিং হচ্ছে। আমি ঠিক এই কথাতেই একটা একদম ক্লারিফিকেশনটা চাইবো। এটা না আমাদের অনেকের ক্ষেত্রেই এই কনসেপশনটা ক্লিয়ার নয়। ভালো মাইন্সের হলে স্পেসিফিক্যালি এক এক রত্নের সেটা ভালো হবে, এটা আমাদের প্রাথমিক ধারণা। কিন্তু সেটা কেন বলা হচ্ছে? আপনারা মাইন্সের উপরে জোর দেয় না, গ্রহের রত্নের কমপ্লিটনেসের উপরে শুধু আমি জোর দিচ্ছি না, মানে আমরা বলে কলকাতা জেমস যে নিজের লজিক রেখেছে এটা তো জোর আমরা মানে এর উপরে করছি না। অল ওভার দুনিয়াতে যত জেমোলজিস্ট আছে, আপনি জিএসআই থেকে নিয়ে, জিআইএ থেকে নিয়ে, আইজিআই থেকে নিয়ে, আপনার যেখানে যে সবচেয়ে বড় ইনস্টিটিউশন জিআইএ এবং আইজিআই, তাদের বক্তব্য যদি আপনাকে শোনায়, তারাও কিন্তু এই কথাটা বলবে কি মাইন্স ইজ কল্ড ইররিলেভেন্ট। কোনো কথাই নেই মাইনিং বলে কোয়ালিটিতে যদি আপনি মাইন্সের উপরে যদি আপনি জোর দেবেন কি মাইন্স, এই মাইন্সের রত্ন সবচেয়ে ভালো হবে, এটা ইররিলেভেন্ট কথা। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে তাহলে ওই মাইন্সের প্রসঙ্গটা আসলো কেন? এক একটা মাইন্সের রত্ন ভালো বেরোয়, এমনও তো আমাদের এক্সাম্পল আছে। না না, মাইন্সটা ভালো কেন বলা হচ্ছে বুঝতে হবে, কথাটা মিক্স হয়ে গেল, আপনার আমাদের দর্শক বন্ধুও মিসগাইড হয়ে যাবে। কেন আপনি যে প্রশ্নটা রাখছেন সেই প্রশ্নের মধ্যে আমাকে আগে ক্লিয়ার করতে হবে যেটা ইররিলেভেন্ট কথাটা আমি যেটা বলছি, মাইন্স নিয়ে কোনো কথাটাতেই মানে ইররিলেভেন্ট রয়েছে। কারণ হচ্ছে একমাত্র কে কোয়ালিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা দেয়, কোয়ালিটি। ঠিক আছে, তো যেই জায়গার মাইন্সের রত্ন হোক, যে জায়গা মাইন্সের আপনার রত্নটা পাওয়া যায়, সে মাইন্সটাই আপনি যে বলবেন কি ভালো বা খারাপ, কোনোভাবে আপনি লোক করতে পারবেন না। কোয়ালিটি যদি বেটার হয়, আমাদের ইন্ডিয়াও কেন হয় না, ইন্ডিয়াতে যদি আপনি কোয়ালিটি বেটার রত্ন পাওয়া যান, তাহলে দ্যাটস কল কোয়ালিটি। ঠিক আছে, মাইন্স আমরা রেখেছি কি আপনার আমাকে পুশ সেল করতে হবে, আমাকে সেল করতে হবে, যার ফলে আমি মাইন্সটাকে আপনাকে বলে দিলাম কি ভাই এই মাইন্সটা পড়তে হবে। এটা নিজের পার্সোনাল বেনিফিট এবং নিজের পার্সোনাল প্রফিটের জন্য একমাত্র। না হলে যদি সত্যি এবং ট্রুথ কথা যদি কেউ বলে বাজারে রত্ন সেল করে, তাহলে আমাদের কথা, জিআইএর কথা, আইজিআইয়ের কথা, সমস্ত কথা কিন্তু কমন হবে এবং মানুষ চুজ করবে কি কোন শপে যাবে। মানুষ এখানে মিসগাইড হয়ে যাচ্ছে। এক একটা রত্ন আপনি বলছেন, কে বলছে কলম্বিয়ান পড়তে, কে বলছে ব্রাজিলিয়ান পড়তে, কে বলছে জামিয়ান পড়তে। তো মানুষ নিজেই মিসগাইড হয়ে যাচ্ছে কি আমি কোথায় এটা যাব। সেই কারণে আপনার কাছে রাখা যে আসলে ফান্ডাটা কি, কথাটা যে প্রচলন হয়েছে এটার পেছনে রহস্য বা কারণটা, লজিকটা কি, এইটা বুঝতে চাইছি। পার্সোনাল বেনিফিট, আমি 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 লাভবান হব, আমি প্রফিটেবল, যেটা আপনি আগে বললেন, আপনি যখন প্রোগ্রাম শুরু করেছিলেন কি নিজের পার্সোনাল বেনিফিট এবং নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য লোককে মিসগাইডও করতে পারে। তো সেই কথাটাকে বলছি পার্সোনাল বেনিফিটের জন্য। আমি এটা বলছি না কি কলম্বিয়ান পান্না খারাপ হয়, একবারও আমার কোনো প্রোগ্রামে আপনি দেখবেন না কি আমি এইভাবে বলেছি কি কলম্বিয়ান পান্না খারাপ হয়। আমি কোনোদিন এটা বলিনি কি ব্রাজিলিয়ান পান্না খারাপ হয়, আমি কোনোদিন বলিনি কি জাম্বিয়ান পান্নাটা খারাপ হয়, আমি কোনোদিন এটাও বলিনি কি ইন্ডিয়ান পান্নাটাও খারাপ হয়। আমি বারবার একটাই কথার উপরে জোর দিয়েছি, যে রত্ন তার কেমিক্যাল কম্পোজিশন সঠিক আসছে, তার কালার কাট ক্ল্যারিটি সঠিক আসছে, তার কোয়ালিটি দেখতে মূল্যবান হচ্ছে,
সে যেখানকার মাইন্সের হোক রত্নটা ভালো হবে এবং ভ্যালু রাখবে এবং অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য ওটা রেডি আছে, আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য ইউজ আপনি করতে পারেন। এবার কলম্বিয়ান পান্না আমি কিছু পান্না দেখাই আজকে, অনেক আমরা কথা বললাম। দর্শক বন্ধু দেখুন, এই পান্নাটা খুব সুন্দর আছে, কোয়ালিটি আছে, কলম্বিয়ান রয়েছে, ন্যাচারাল কলম্বিয়ান রয়েছে। আগে দেখুন, এবার কলম্বিয়ান, ব্রাজিল বা জাম্বিয়া সবই পান্না হচ্ছে ন্যাচারাল এমারাল্ড, তাদের কেমিক্যাল কম্পোজিশন কিন্তু সেমই থাকবে, কোনোভাবে কেমিক্যাল কম্পোজিশন পাল্টাবে না। বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকেট, ভ্যানাডিয়াম এবং আয়রন, অক্সিজেন, এগুলো এর মিনারেল, এর মূল কেমিক্যাল হচ্ছে। এবার যত ভালো ভ্যানাডিয়াম আসবে পান্না অত ভালো ক্ল্যারিটি এবং লাস্টার দেবে। আরও দেখাচ্ছি, এটা দেখুন, এই পিসটাও দেখুন, আরও দেখাচ্ছি, এই পিসটা দেখুন, সুন্দর পান্না আছে, ন্যাচারাল আছে 100%, ঠিক আছে। আরও দেখাচ্ছি, দেখুন এই পিসটাও দেখুন, পান্না আছে সবই। টেস্টিংয়ে কেন পান্না লিখবে, যেহেতু ভ্যানাডিয়াম যদি কেমিক্যাল অ্যানালাইসিস হয় তার মধ্যে যদি ভ্যানাডিয়াম পাওয়া যায় তাহলে সেই ভ্যানাডিয়ামটাই কিন্তু ন্যাচারাল এমারাল্ড লিখে দেবে, না হলে বেরিয়াল লিখবে। যদি ভ্যানাডিয়াম একদমই যদি না পাওয়া যায় তাহলে ন্যাচারাল এমারাল্ড লিখবে না। পান্নার শর্ত হতে হবে প্রথম বেসিক, যেটা বেরিয়াল গ্রুপ হতে হবে, তার হার্ডনেস 7.5, 8, 7.5 এরকম করে হবে, ঠিক আছে। আর একটা পিস দেখাই, দেখুন এটাও কিন্তু কলম্বিয়ার 100%। আর একটা পিস দেখাই, এইটা দেখুন। অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডে কি মানে মাথায় কি আসে, কলম্বিয়ান বললে নাকি আমরা ভাবছি কি লাইট কালারের রত্ন হতে হবে, মানে কচি কলা পাতা অথবা প্যারট কালার। এই পিসটা প্যারট কালারও রয়েছে, আপনি যদি কচি কলা পাতার সাথেও যদি আপনি মেশান তাহলে সেটাও পাওয়া যাবে, সুন্দর আছে, কোয়ালিটি আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু কলম্বিয়ান মাইন্সের কোয়ালিটি, অ্যাকচুয়াল। যদি আপনাকে পাকা এবং ম্যাচুয়ার যদি কলম্বিয়ান পান্না আপনাকে পড়তে হয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ালিটি, কচি কলা পাতার মতো কালার, এক্স্যাক্টলি ওটাই হচ্ছে আসল কোয়ালিটি। আর ওটাই হচ্ছে কমপ্লিট রত্ন, আচ্ছা, এটাই হচ্ছে কমপ্লিট রত্ন। কিন্তু দর্শক বন্ধু, এই পিসটা জাম্বিয়ার রয়েছে, একদম ক্লিয়ারিফিকেশন দিয়ে দিলাম আপনাকে। কেন এটা কলম্বিয়া থেকে মাইনিং করা নয়, এটা জাম্বিয়া থেকে মাইনিং করা। কেন আপনাদেরকে আমি এই সাবজেক্ট আজকে নিয়ে এলাম, কারণ হচ্ছে যে লোককে মিসগাইড করছে কলম্বিয়ান পান্না বলে জাম্বিয়া পান্না দেওয়া হচ্ছে, অথবা ইনকমপ্লিট কলম্বিয়ান পান্না দেওয়া হচ্ছে হিট এবং ট্রিট করা। আর তার সাথে সাথে ল্যাবগুলোও বাজারে চলে এসছে। আমি আমার টেকনিশিয়ানকে বলবো ওই ভিডিও ফুটেজটা একটু দেখান, ভিডিও ফুটেজটা আপনি দেখালে ওখানে আপনাকে আমি দেখাবো কি দেখুন কি কি মাল বাজারে চলে এসছে, যেটা আপনারা সহজ থেকে আপনারা বুঝতে পারবেন কি এত বাজারে যে ভেজালগুলো চলছে সে ভেজালটা কেন, বোঝা গেল। মানে ল্যাব গ্রোন তো রয়েছে, মিক্স করে প্যাকেটের মধ্যে ল্যাব গ্রোন রত্নগুলো বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে। তফাৎটা আমরা খালি চোখে কি বা ধরার বোঝার কোনো উপায় নেই? না, দুটো জায়গা রয়েছে যেটা আমি অফিসিয়ালি বলছি, একটা হচ্ছে জিএসআই, দ্বিতীয় হচ্ছে জিআইএ। এই জায়গা যদি আপনি কলম্বিয়ান পান্নাকে আপনি যদি টেস্ট করান অথবা ল্যাব গ্রোন পান্নাকে যদি আপনি টেস্ট করান তাহলে ডেফিনেটলি আপনি ওখানে আইডেন্টিফিকেশন আপনি পাবেন। কেন, ল্যাব গ্রোন পান্না জিএসআই এবং জিআই এর কাছে সে টুলসগুলো রয়েছে যেখান থেকে আসান থেকে আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। আচ্ছা, না হলে কোনো উপায় নেই। প্রত্যেকটা তার রেশা, প্রত্যেকটা তার ইনক্লুশন, প্রত্যেকটা তার কেমিক্যাল, মানে সমস্ত কিছু হুবহু, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হুবহু থাকবে। মানে আপনি সাধারণ চোখে আপনি কোনোভাবেই আপনি কিন্তু দেখতে পাবেন না। দেখুন ল্যাব গ্রোনের ব্যাপারটা এখানে কি করে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, মানে ইনপুটটা কিভাবে থাকছে ল্যাব গ্রোনে? ওই সেম কেমিক্যালটাকে, যেমন কার্বন থেকে ডায়মন্ড কোর তৈরি করে দিচ্ছে ল্যাব গ্রোন থেকে, সেরকম ওরা
ভ্যানাডিয়াম এবং কেমিক্যাল যেটা বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট যেটা আছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। আচ্ছা। কেমিক্যাল তো আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, কেমিক্যাল থেকে তো ওষুধ তৈরি হচ্ছে। হুম আপনি যে কোনো ওষুধটা দেখেন সমস্ত কিন্তু কেমিক্যাল থেকেই তো ওষুধ তৈরি হচ্ছে। হুম। এবার কেমিক্যাল থেকে যদি ওষুধ তৈরি হয় তাহলে ডেফিনেটলি কেমিক্যাল থেকে রত্ন তৈরি হতে পারে। হুম সায়েন্স এখন এখন আপনি এআই জামানাতে রয়েছেন দাদা, হুম, জেনারেশন জেড, একদম। ঠিক আছে? তো এআই জামানাতে এখন এগুলো সমস্ত কিন্তু সহজ। কেন এআই থেকে রোবটিক আপনি অপারেশন পাচ্ছেন, বড় বড় ওটি রোবট করে দিচ্ছে, তো এইগুলো তো সামান্য কথা। এবার হচ্ছে কি মানে নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কলম্বিয়ান পান্না যে প্রেডিকশন করা হচ্ছে, যে রত্নকে কলম্বিয়ান পান্নাকে যেটাকে বলা হচ্ছে টিভি মানে সব জায়গাতে কি কলম্বিয়ান পান্না কি না ভালো, জাম্বিয়ান পান্না ভালো নয়, ব্রাজিলিয়ান পান্না ভালো নয়, আপনাকে কলম্বিয়ান পান্না পড়তে হবে, তো ইনকমপ্লিট কেন দেবেন? আমার বক্তব্য আছে, আমরা আমি দেখাচ্ছি, practically আরো দেখুন একটা sample টিভিতে দেখে দেখাচ্ছি, বুঝি। দেখুন এই রত্নটা দেখুন। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যালি হিসাবে আমার মতামত এটা কলম্বিয়ান আছে, কিন্তু আমার মতামতে কিন্তু এটা ইনকমপ্লিট। আমি নিজস্ব পারচেজ করেছি, কিন্তু আমি নিজস্ব বলছি এটা কিন্তু ইনকমপ্লিট আছে, কমপ্লিট নেই। কারণ কি, অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনার দেখা গেল যে আপনার কলম্বিয়ান পান্নার কেমিক্যাল কম্পোজিশন যদি না লাগে, সে ব্যক্তির জন্য কিন্তু এই কলম্বিয়ান পান্নাটা ইনকমপ্লিট হয়ে যাবে, কোনোভাবে এটা কিন্তু কমপ্লিট হবে না। এবার ভ্যানাডিয়াম মাত্রা 20% রয়েছে, তো 20% যখন থাকছে, তো কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য যদি আপনি দেখেন তার ন্যাচারাল এমারাল্ড হয়তো লিখবে, ঠিক আছে, কিন্তু কোনোভাবে আমরা কিন্তু সার্টিফাইড করছি না কি এই রত্নটা পরে আপনি লাভবান পাবেন বা এই কেমিক্যালটা পরে আপনি লাভবান পাবেন। সেই কম্পোজিশনটা কম্পোজিশনটা সেটা সঠিক আসছে না। কলম্বিয়ান পান্নার কম্পোজিশন কোনটা পড়তে হবে? এই টাইপের, এই টাইপের আপনাকে কলম্বিয়ান পান্নার কম্পোজিশনটা পড়তে হবে। অ্যাকচুয়ালি যদি আপনি কলম্বিয়ান পান্নার উপরে জোর দিচ্ছেন তাহলে ডেফিনেটলি আপনাকে এই কম্পোজিশনটা ধারণ করতে হবে। এর একটা বেসিক মানে এর থেকে কম কোয়ালিটি, দেখুন এটাও একটা কম্পোজিশন আছে। এবার যদি আমি এই দুটোকে একসাথে রাখি, কম্পোজিশন কিন্তু কাছাকাছি দেখতে পাবেন, দেখুন কালার। আবার এইটা দেখুন যেটা আমি বলছি ইনকমপ্লিট, এই পিসটা দেখুন, দেখুন পাশাপাশি রাখলে অনেকটা কতটা তফাৎ দেখা হচ্ছে। হ্যাঁ, বুঝতে আমাদের বুঝতে পেরেছেন? এটা আমি বলছি ইনকমপ্লিট, কারণ আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস এটা সলভ হবে না। আমরা প্র্যাকটিক্যালি করেছি, কলম্বিয়ান যদি এই টাইপের আপনার ধারণ করে, তা যদি আপনি কম রেঞ্জের কলম্বিয়ান, এটা হচ্ছে কম রেঞ্জের কলম্বিয়ান, কিন্তু কালার দেখুন কিছুটা কচি কলা পাতার মতন রয়েছে, কিছুটা প্যারট কালার রয়েছে, এইটার মধ্যে সে কেমিক্যালটা রয়েছে বলে আমি কমপ্লিট বলছি। কম দামি, এটাও কিন্তু কম দামি, যেটা আমি আগে দেখালাম, এটাও কিন্তু কম দামি, কিন্তু আমি এটা না করছি, আমি এই পিসটাকে বারণ করছি, আপনি এই পিসটা পড়তে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন কি আপনি ভালো প্রাইস দিচ্ছেন, সুন্দর প্রাইস দিচ্ছেন, বাট আপনাকে দেখতে হবে এই টাইপের। এবার যেহেতু এটা জাম্বিয়ান মাইন্ডসেট রয়েছে, আমি আমার দর্শক বন্ধুকে বোঝাবার জন্য এই রত্নটা দেখাচ্ছি, এর কম্পোজিশনটা এই কারণে দেখাচ্ছি কি কলম্বিয়ান পান্না যদি আপনাকে ধারণ করতে হয় তাহলে এই টাইপেরই কিন্তু আপনি যদি কলম্বিয়ান পান্না আপনি ধারণ করেন ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন। আমাদের স্টকে যে ক্লিপিংসটা রয়েছে সেইটা দেখতে দেখতে আপনি যদি আরেকটু এক্সপ্লেন করেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে, একটু প্লিজ। দেখুন এই যে আপনি হাতে যেটা দেখছেন, এটা রত্ন, আপনি কি বুঝতে পারছেন এটা কি? এটা তো কালার অনুযায়ী বেশ অ্যাট্রাকটিভ একটা, কিন্তু এটা আবার একটু লাইট কালার দেখাচ্ছে, বেসিক সেন্সে তো এইটুকু ধরা পড়ছে। হ্যাঁ, না কি আমরা কি বুঝতে পারবো, সাধারণ চোখে কি বুঝতে পারবো? পান্না, একদম ঠিক আছে। এবার আমি বলবো এটা পান্না নয়, বা আমি বলবো না এটা পান্না আছে, তো আপনাকে মানতেই হবে না, আপনাকে ট্রাস্ট তো করতে হবে, কোনো একটা জায়গাতে আপনাকে ট্রাস্ট করতেই হবে, ঠিক আছে? তো এখানে যেটা দেখছেন আপনি, এটা সমস্ত কিন্তু ল্যাব গ্রোন পান্না আছে। আচ্ছা, একটু সাথে থাকবেন। এর আগেও আপনি যেটা দেখলেন, ঠিক আছে, যেটা গ্রিন কালারের, ওটাও কিন্তু ল্যাব গ্রোন পান্না ছিল, আর এটাও কিন্তু ল্যাব গ্রোন, দেখুন এটা ডিপ কালার যেটা আছে এটাও কিন্তু ল্যাব গ্রোন। আমি এই জন্য বারবার বলেছি এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে, অনেকে ভাববে কিনা আমরা আরাম থেকে রত্ন পারচেস করতে পারবো, ঠিক আছে, কিন্তু যখনই আপনার ব্যাপারটা আসছে ল্যাব গ্রোন,
তো ল্যাব গ্রোনে আপনি কোনোভাবেই কিন্তু আপনি, হ্যাঁ একটু ম্যাডাম লাইনে থাকুন, ফোনটা নিয়ে নেন। হ্যাঁ সেটাই বরং উনি একটু ব্যস্ত হচ্ছেন। আমরা মন দিয়ে যেটা শুনছিলাম সেটা আবারও শুনবো। হ্যাঁ কে আছেন বলুন, আপনার সঙ্গে কথা বলে নেওয়া যাক আগে। আপনাকে বলতাম। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? 14মুখী রক্তপ্রবাল। 14 রতি ডিপেন্ড করে, আপনি কলকাতা জেমসে 400 টাকা রতি দিয়ে শুরু করে, শোনেন ভালো করে, আপনি আগে মন দিয়ে শুনুন। 400 টাকা রতি দিয়ে শুরু করে 1500 টাকা রতি পর্যন্ত আপনি প্রবাল পাবেন। এবার ডিপেন্ড করছে কি আপনি কি কোয়ালিটি নেবেন, কম্পোজিশন অনুসার রত্নর কোয়ালিটি অনুসার রেটটা হবে। আর বেশি যদি, হ্যাঁ কি বললেন? না আই থিঙ্ক ওনার একটু শুনতে অসুবিধা হচ্ছে, আপনি হ্যাঁ, একটু মন দিয়ে বরং শুনুন। নেটওয়ার্কের প্রবলেম। 14 রতি প্রসঙ্গে আপনি উনি একটা দামেরও ধারণা দিয়ে দিচ্ছেন, আরো যদি কিছু একটু দিয়ে দেন নলেজ, তাহলে উনি টিভিতেই একটু দেখে না, বুঝতে ওনাকে সুবিধা আমি হবে। দেখিয়ে দিলাম। দেখুন এই টাইপের যদি আপনি প্রবাল নেন, এগুলো হচ্ছে 400 টাকা 500 টাকা রতি এরকম পেয়ে যাবেন। আরও যদি ভালো নিতে হয় তাহলে একটু কালার দেখে নিতে হবে। তো ডিপ কালার যত যাবেন বা যত ফ্রেশে যাবেন বা যত ক্যালসিয়াম কার্বনেট প্রোটিন, আমরা কি কম্পোজিশনের উপরে জোর দিই। অনেক মানুষ থাকে কি ওখানে ওটাকে লিখে দেওয়া হয় কি পুরো ফ্রেশ নিতে হবে, একদম সিন্দুর রঙের নিতে হবে, একদম ডিপ কালার নিতে হবে, একদম কালচে টাইপের ডিপ কালার নিতে হবে। তো সেই রকম পাথরের সেরকম প্রবাল, এখন যে প্রবালের দাম একটু বেড়ে রয়েছে, তাও কলকাতা জেমসে আপনি 800 থেকে 1000 টাকা রতির মধ্যে আপনি একদম ডিপ প্রবাল 14 রতি পেয়ে যাবেন। বেশ, আমরা পান্নাতে আবার একটু কনসেন্ট্রেট করব। আমি একটু কানেক্ট করব দামের, একটু যদি আপনি আভাসটা দিয়ে রাখেন সেটাও বোঝা। আপনি ল্যাবগ্রোনও দেখালেন, ভালো মাইন্সেরও দেখালেন, কমপ্লিটে দেখালেন, দামের তফাৎটা কিরকম হতে পারে সেটাও একটু অ্যাওয়ারনেসটা দরকার। দামের তফাৎটা যদি দেখুন, এই টাইপের যদি আপনি কলম্বিয়ান পান্না আপনি নিচ্ছেন তাহলে এইগুলোই কিন্তু 10,000 12,000 15,000 হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু ইনকমপ্লিট বলছি। এবার কিন্তু এটাও দাম ডেফিনেটলি। ন্যাচারাল এমারাল্ড, ন্যাচারাল কলম্বিয়ান পান্না, তার কিন্তু একটা প্রাইস হবে, তার কিন্তু একটা দাম হবে। এবার হিট ট্রিটমেন্ট হলে সে যে ব্যক্তি যা দামে বিক্রি করে, এগুলো ওই সব রেঞ্জে আপনি পেয়ে যাবেন। এবার ফর এক্সাম্পল এই কালার যদি আপনি কলম্বিয়ান পান, এটা ছেড়ে দিন, এটা তো অনেক টপ হয়ে যাচ্ছে, আমি এটা দেখাবো না। ওই পিসটা কোথায় গেল? হ্যাঁ এটা। এবার দেখুন এটা প্রায় 4-4.5 রতির জাম্বিয়ান পান্না আছে। এটা এখন আমার কাছে দাম রয়েছে 12,000 15,000 টাকা রতি। বাট যদি আপনি এই টাইপের কলম্বিয়ান পান্না আপনি পারচেস করতে যাবেন, তো যদি আপনাকে কেউ 30,000-এ বা কেউ যদি আপনাকে 35,000-এ যদি সেল করে, তার ডেফিনেটলি আপনারা ওর থেকে জিআইএ চাইবেন। জিআইএ সার্টিফিকেশন অনলি একটাই চাইবেন, সেটা হচ্ছে জিআইএ। আপনারা কিন্তু আইজিআই এর উপরেও কিন্তু ভরসা করবেন না। আমি যে কান্ট্রির নাম বলছি, কেন কলম্বিয়া যেটা মাইনিং ম্যাক্সিমাম যেটা ইউএসএ করছে, আচ্ছা ঠিক আছে, ইউএসএ এর এক্সপার্টরা করে। তো ইউএসএ তে সে টেকনিক রয়েছে কি আরাম থেকে টপ কোয়ালিটি কলম্বিয়ান পান্নাকে আইডেন্টিফাই করতে পারবে এবং মাইন্সটাকে ওরা উল্লেখ করতে পারবে কি এটা কোন মাইন্সের রয়েছে। আর ডেফিনেটলি যদি আপনার পকেট পারমিশন করছে কি আপনি 35,000 40,000 50,000 দিয়ে একটা সুন্দর কলম্বিয়ান পান্না আপনি পারচেস করছেন, তো ডেফিনেটলি যদি 4 রতি হয় তাহলে 1,40,000 1,50,000 টাকা আপনি খরচা করছেন। তো আরও 10-15,000 টাকা আমি কেন খরচ করব না? আপনাকে খরচ করতে হবে। আপনি আরও 10-15,000 টাকা খরচ করে আপনি কিন্তু জিআইএ চাইবেন, তাহলে ওখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দাদা ট্রিটমেন্ট ব্যাপারটা, আমি তো এখন শুধু কালার দেখে আপনাকে বললাম কি জাম্বিয়া হলে এই দাম হবে, কলম্বিয়ান হলে এটা দাম হবে, কিন্তু নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে আমি দেখাবো এবং বোঝাবো কি কলম্বিয়ান পান্না কোন কোন টাইপের ট্রিটমেন্ট হয়। আমরা অনেক মানুষ জানে কি কলম্বিয়ান পান্নার মধ্যে যে ট্রিটমেন্টগুলো হয় সেটা কালার ট্রিটমেন্ট হয়, সেটা অনেকে জানে কি গ্লাস ফিল্ড করা হয়, অনেকে জানে কি হিট করে কালারটাকে এনহেন্স করা হয়, কিন্তু এর উপরেও রয়েছে ট্রিটমেন্টের লেভেলটা কত লেভেল উপরে রয়েছে। সেটা নেক্সট প্রোগ্রাম যখন আপনারা কলকাতা জিমস এই প্রোগ্রামটাকে ফলো করবেন, আগামী বৃহস্পতিবারে কলম্বিয়ান পান্না নিয়ে এটা চর্চা হবে। একদম অনুষ্ঠানের শুরুতেই ওই যে কথা বলেছিলাম, একই বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে একই কথাগুলো বলে যাওয়া, নাকি কোনো আপডেট তথ্যগুলো থাকে বা কিভাবে থাকে, কতটা তিনি গ্রহরত্ন নিয়ে আমাদেরকে সচেতন নিত্য নতুনভাবে করে চলেছেন। ডেফিনেটলি এখনো সুযোগ আছে আরো অনেক কিছু জানার।
জানার কোনো শেষ নেই। কাজেই নেক্সট এপিসোডগুলোতে আমাদের সাথে থাকবেন, এইটুকু ভরসা। আরও যদি জানার ইচ্ছা থাকে তাহলে সরাসরি গড়িয়াহাটে শোরুমে চলে আসতে পারেন বা হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলতেই পারেন। ক্রয় করার দরকার হলে প্রয়োজন সাপেক্ষে বাজার যাচাই করে দেখে নিতে পারেন। মিনিমাম 20% রিজনেবল প্রাইসের কথা বলেন, কার্যক্ষেত্রে কি দাঁড়ায়, কতটা আরও তার থেকেও কম হয় কিনা সেটা আপনারা সরাসরি ভিজিট করলে জানতে পারবেন। এনিওয়ে, সময় যে একদম আজকে শেষ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখছেন তো? হ্যাঁ, ইউটিউব বা ফেসবুক এগুলো তো রয়েছে, সেখানেও তো কলকাতা জেমসের প্রোগ্রাম থাকছে। যদি চান আরো জানার খিদে থাকে তাহলে অবশ্যই সেখানে সুযোগ আছে। বাকি সিদ্ধান্ত আপনার। সময় সিদ্ধান্তে আজকে থামছি। ভালো থাকুন সবাই, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MS